আন্দোলনে আজকে এই মিছিলে আমরা যারা সাধারণ ছাত্র সমাজ উপস্থিত হয়েছি, জুলাই আন্দোলনে উপস্থিত ছিলাম, আমরা উপস্থিত ছিলাম, কিন্তু আমরা কিন্তু প্রকাশ করি নাই। আজকে আমরা ছাত্র সমাজের উপস্থিতি প্রমাণ করেছে গত 16 বছরে বগুড়ায় সাধারণ ছাত্রদের উপর সীমাহীন জুলুম, নির্যাতন, স্টিল চালিয়ে, গ্রেপ্তার চালিয়ে, শহীদ করে বগুড়ার ছাত্র সমাজকে রাজপথ থেকে, ইসলামী আন্দোলন থেকে একটু পিছু হটাতে পারে না। সংগ্রামী ছাত্র সমাজ, আমরা বলতে চাই, জুলাই বিজয় পরবর্তী 5-6 মাস হলেও বগুড়ায় আওয়ামী লীগের দোসরদেরকে প্রশাসন এখন পর্যন্ত গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছে। প্রশাসনের ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করতে চাই, আপনাদের সাথে বারবার যোগাযোগ হয়েছে, এখনো খুনিরা প্রকাশ্যে ঘোরাফেরা করছে, তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। আব্দুল্লাহ ভাইয়ের রক্ত বেতা যেতে দেব না। আজিজুল কলেজে আনিসুর রহমানের পাশা ভাইয়ের রক্ত বেতা যেতে দেব না। প্রশাসনের ভাইদেরকে আজকে দৃষ্টি আকর্ষণ করতে চাই, শহীদ আবুর আলী ভাই, শহীদ আব্দুল্লাহ ভাই, আনিসুর রহমানের পাশা ভাইয়ের খুনিদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। সংগ্রামী ছাত্র সমাজ, আমরা দেখতে পাচ্ছি বিজয় পরবর্তী বাংলাদেশে নতুন ফ্যাসিস্টের আগমন হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, বেশি বাড়াবাড়ি করবেন না, জুলাই থেকে শিক্ষা গ্রহণ করুন। ফ্যাসিস্টের পরিণতি দেশে থাকতে পারে নাই, চোরের মতো বাইরে যেতে বাধ্য হয়েছে। আপনারা জানেন দীর্ঘ 16টি বছর ইসলামী ছাত্র শিবিরের উপর কি ধরনের জুলুম নির্যাতন। 28 অক্টোবর পল্টন ট্র্যাজেডি আমরা দেখেছি, 2009-এর মিডিয়ার বিদ্রোহ, 2013-তে শাপলা চত্বরের গণহত্যা, আমাদের শহীদ নেতৃবৃন্দের ফাঁসি দেওয়ার মধ্য দিয়ে যে সকল প্রহসন করা হয়েছে যুগে যুগে, আমরা সবকিছুর সাক্ষী হয়ে রয়েছি। তারা ইসলামী আন্দোলনকে নেতৃত্ব শূন্য করে দেওয়ার জন্য আমাদের নেতাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিনা অপরাধে ফাঁসিতে ঝুলিয়েছে। আজকে তাদের নেতারা পালিয়ে গেছে। তাদের খুনি হাসিনা দিল্লিতে গিয়ে বসে সে সেখান থেকে পায়তারা করছে, সে সেখান থেকে ষড়যন্ত্র করছে। দেশের মানুষ মেনে নিবে না। আপনি প্লিজ এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। সকল গুম খুনের হিসাব নিয়ে গণহত্যার বিচার এই বাংলার জমিনে করতে হবে। প্রিয় উপস্থিতি, আমরা জুলাই বিপ্লবের স্পিরিটকে ধারণ করতে চাই। ইসলামী ছাত্র শিবির এই স্পিরিটকে ধারণ করার মধ্য দিয়ে আগামীতে একটি সুন্দর সোনালী দেশ গড়বে। মাননীয় প্রধান উপদেষ্টাকে সেই আশ্বস্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে আবারও সালাম, আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।